গেলে মুনকার নাকি ফেরেশতা বলে রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসতি বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ। এটা জোরে পাওয়ারটা কি? ফেরেশতা সে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। রাবিয়া বসতি বলতেছে আপনি কে? রাবিয়া ফেরেশতা বলতেছে তুমি আমাকে চেনো না? রাবিয়া বসতি বলতেছে আমি আপনাকে দেখলিছি না, আমি চেনবো? তা না দেখলি কি তাকে চেনা যায়? আমি হচ্ছে মুনকার নাকি ফেরেশতা, আমি তোমার কবরে ছলতবের জন্য আসছি। ও আপনি মুনকার নাকি ফেরেশতা, আমি আপনার কোনোদিন দেখিনি। আপনারা কি মুনকার নাকি ফেরেশতা দেখছেন? যে কথা বললো না তারা মুনকার দেখছে কি? কোন দেখছে? আমি পড়ছি আর শুনছি। রাবিয়া বসতি বললেন রে ফেরেশতা কি জন্য আপনি আমার কবরে আসছেন? আমার আরাম এরকম নষ্ট করলেন। সুবহানাল্লাহ। এটা জোরে বল। কথাটা কি? যে কি জন্য আপনি আমার কবরে আসছেন, আমার আরামের ঘুম নষ্ট করলেন? তাহলে কতটুকু আল্লাহর প্রিয় বান্দি হলে সেই এত জোরের কথা বলতে পারে? আমার ভাইরা আমার, এবার মুনকার নাকি ফেরেশতা বলে রাবিয়া আমি আসছি তোমার কবরের সওজবের জন্য, বলো তোমার রবকে। রাবিয়া বসতি বললেন যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার মাওলার কি হইছিল। কোন আল্লাহু আকবার। আপনি এখন যদি কোন দলের সাথে জড়িত থাকেন, আপনি মনে করেন আপনার বিএনপির সাথে জড়িত আছেন, আপনি যদি আপনার তারেক রহমান যদি বলে এই লোকটা আমার দলের লোক ভালো, আর যদি বলে ও চিনি না ও তো দলের লোক, লোক ভর্তি কে করছে, ভালো না খারাপ? এই যে বাংলাদেশের অনেক মানুষ আগে করছে আওয়ামী লীগ, এখন ঘুরে দেওয়া বাদানে দলে ও দলে আছে না নাই? আল্লাহ এই সম্পর্কে বলেছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। অনেক লোক আছে আগে করছে আওয়ামী লীগ, এখন আবার বিএনপি তো ঢুকছে, জামাতে তো ঢুকছে। এরা হলো গোলালু মার্কা লোক। গোলালু ভর্তা করলেও খাওয়া যায়, আলু আপনার মাছের মধ্যে চলে, গরুর গোস্ত চলে, খাসির গোস্ত চলে, আলু দিয়া শুধু ডাউল রান্না খাওয়া যায়, ছানায়ও খাওয়া যায়, ভর্তায় খাওয়া যায়, গড়িয়া দিলি গড় গড় করিয়া যায়। সিলুম বদলাইছে মানুষের পাথর মাইরা, তুমি সিলুম বদলাইছে ইটের তেল খাইলই না। এমুরো কথা বলে কেনা মহিলা শোনেন, মা বোনেরা আসাম, ওনাদের পেটে হাফেজকারী মাওলানা মুফতি আমরা জন্ম নিছি, আরো হবে ইনশাআল্লাহ। চুপচাপ শুনবেন, সব মানুষের বুঝান যায়, কিন্তু মা বোনদের বুঝানো খুব কঠিন হয়, কারণ তারা হলো মায়ের জাতি, কারণ তাদের একটা গর্ব আছে, তাদের পায়ের নিচে আমাদের জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য চুপচাপ থাকবে। কি যেন বলতেছিলাম? এই গোলালু মার্কা লোক আছে না নাই? এই গোলালু মার্কা লোকে খুব সাবধান থাকবেন। ও আপনার ফিতে কাটার জন্য সুযোগ পালে ফিতে কাটতে, আর আপনি কাটাকাটি এত ফিতে কাটাকাটি করেন কেন? হাত্তা সত্যমাল মা কাবির, যেদিন আপনার ক্ষমতার শক্তি কমে যাবে, রাষ্ট্রের শক্তি কমে যাবে, এরপরে শরীরের শক্তি যখন কমে যাবে, আল্লাহর হাতে যখন ধরা পড়বেন, তখন কি করবেন? তখন তো আপনার তো ফিতে কেটে দিবে। অথবা ফিতে কাটার লোক আছে না নাই? আপনি দুনিয়ায় ক্ষণিকের জন্য মানুষের ফিতে কাটবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিতে কাটবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। রাবিয়া বসতি বলতেছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হয়। ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম মহিলা তো দেখি নাই। আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক, আমি আমার রাবিয়া, আমি আল্লাহ আমার জন্য আমাকে খুশি করবার জন্য এই রাবিয়া কত কষ্ট করেছে। ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়া জীবনভর আমি আল্লাহ আমার ইবাদত করছে, আমার দাসত্ব করছে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমাকে সিজদা দিয়ে খুশি করছে, আমার বন্ধুর উপরে 1000 বার দরুদ শরীফ করছে, এরপরে ঘুমাইছে। ফেরেশতারা
উঠে আয়, রাবিয়াকে ডিস্টার্ব করিস না, রাবিয়ার কবরের সরঞ্জাম আমি স্বয়ং আল্লাহ দিতে চাই। চিল্লাখন আল্লাহু আকবার। তাহলে ওই রাবিয়ার কবরের সরঞ্জাম যদি আল্লাহ দেয়, আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সরঞ্জাম কে দিবে? সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলে বাড়ি সেরা ম্যাচ। কিছু যদি বাজার কম হয় স্বামীর সাথে জর্গা, আবার যদি স্বামীর বোন যদি আছে ওই জায়গা জর্গা, ভাই যদি আছে ওই জায়গা জর্গা, শ্বশুর বাড়ি কেউ আসলে বাদাম জর্গা করে, আর মার বাড়ি বাপার বাড়ি যদি আত্মীয় আসে কি আদর। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। প্রেম করো না নারীর সাথে, যুবক হবে সর্বনাশ, বিয়ার আগে প্রেম করিলে খাইবে বড় বাস। প্রেম প্রীতি ভালোবাসা করো বিয়ার পরে, বিয়ার আগে প্রেম করিলে জাহান্নামে যাবে। চিল্লাখন ঠিক কিনে লা ইলাহা একটু চা দেন ছোট করে, হ্যাঁ খুব ধীরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্যাম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার একটু বারে মন কানে কি ফেরেশতা রাবিয়া বস্তিকে বলতেছে, বলো রাবিয়া তোমার নবীকে। রাবিয়া বস্তি বলতেছে, ও ফেরেশতা তুমি যাওই নেই। সুবহানাল্লাহ বললেন না, তুমি যাওই নেই। কয় না, বলো তোমার নবীকে। রাবিয়া বস্তি বললেন, যদি বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত না, অতএব আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার বিশ্ব নবীর কি হইছিল। সুবহানাল্লাহ। ফেরেশতারা সোনার মদিনায় দরখাস্ত করলেন, দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মিয়াটাকে। আল্লাহ নবী সোনার মদিনার থেকে জবাব দিচ্ছে, ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি নবী জানি আমার রাবিয়া কেমন প্রেমিক। আমার রাবিয়া সারা রাত আল্লাহর ইবাদত করছে। রাবিয়া কেমন ইবাদত করছে, আপনার সন্ধ্যার সময় ঈশার নামাজ পড়ে, বাদান ঈশার নামাজ পড়ে, বাদান আপনার ঘুমিয়ে পড়ছে। রাত যখন 12টা বেজেছে, এই রাবিয়া ঘুম থেকে বাদান উঠছে, এরপরে ওযু দিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার নবীর উপরে আপনার 1000 বার দরুদ শরীফ পাঠ করিয়া এরপরে বাদান ঘুমিয়ে পড়ছে। আল্লাহ নবী বলে, রে ফেরেশতা আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না। আমার আল্লাহর জন্য, আমি নবী আমার জন্য, আমার রাবিয়া সারা রাত জেগে জেগে ইবাদত করছে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার রাবিয়া ইবাদত করতে, আপনার রাত যখন হইতে ইবাদত করতে ডিস্টার্ব হইতেন, চোখে তন্দা আসতেন, ঘুম আসতেন, ঝুমিয়ে ঝুমিয়ে পড়তেন। রাবিয়া চিন্তা করলেন, চোখে ঘুম আসিস না, আমার ইবাদতে ডিস্টার্ব করিস না। চোখ বাজান আপনার মানে না, কি কারণ মানবে? ঘুম যদি আছে চোখ কি বাজান মানে, কথা মানে না। এবার রাবিয়া বস্তি কি করলেন, আপনার চুলের সাথে রশি বাঁধলেন, পরের আড়ার সাথে দন্নার সাথে বেঁধে রাখলেন। চোখে যখন তন্দা আসলেন, চুল আপনার ঝুমিয়ে পরে, চুলে টান লাগে। রাবিয়া বস্তি বলল, চোখে ঘুমাসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। যখন আল্লাহু আকবার। ওই রাবিয়া সারা রাত ইবাদত করছে, রাত জাগছে আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য। আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে, সারা রাত জাগে বাজার টাচ মোবাইল নিয়ে। এই যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত নাই রেছে, ছোট বড় সবারই কাছে, ছোট বড়
মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরাছে 12 বছরে এক মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে 12 বছরে ছোট ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে কানের কাছে ফোন লাইয়া পাই প্রেমের লাভ করিতে আছে কি দাম তো ঠিক কবে নি এই যে 10-12 বছর ছেলে এরাতে যে স্ক্রিন টাচ মোবাইল বাপ মাকে খুশি হয়ে দিছে ও নিশ্চয়ই ভয় দেখাচ্ছে যদি টাচ ফোন কিনে না তা 20 খাওয়া করে মরবে এই জন্য এই ভয় দিছে টাচ মোবাইল না দিলে সে 20 খাইয়া মরতে চায় ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায় মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে এইভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে কি বেদি হইয়াছে সোনার বাংলায় ছেলে আমার খায় না খাবার কথা কয় না আমার সাথে টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে বাপ মা ফোন কিনে দিয়ে চিন্তা করে যে ফোনের মধ্যে কি আছে দেখি জানলা খুলে চা দেখে রাত 12টার পরে ছেলে ফোন লেগে কিস দিচ্ছে একই কোনে কিস দিলে তুমি কিস দেয় যেও কিস দেয় হে আর একটা দেয় আর একটা দেয় না আরে কয় আর একটা দেয় আর একটা দেয় পরের কিস নিতে তোর এত ভালো লাগে কিস যদি দিতে হয় নিজের ভোগ কিস দিয়ে সব পাবি আমরা যখন আসি আমার বিবি যে ডাক দিলাম আমার তো ক্যাপাসিটি আছে যেই কাছে আছে ওই দইরে কপালে একটা শুভ দিছি বিবির কপালে বাড়ির থেকে যখন বের হবেন বিবির কপালে সুমো দিবেন ওমরা হজের সওয়াব আল্লাহ আল্লাহ লিখে দিবেন সুবহানাল্লাহ তো বলো আর যে জায়গা সুমো করো ওই জায়গায় ওমরা হজের সওয়াব পাবে না না কথা কি আমি খারাপ বলতেছি নাকি না না সুমো দেন যেই জায়গা সওয়াব আছে ওই জায়গা সুমো দেন আর সেই জায়গা সওয়াব নেই ওই জায়গা সুমো সুমি করবেন ভাই না এই যে আমাদের নামে কেস হয়েছিল তো আমরা গেছিলাম হলো ঢাকা আগাম জামিনের লেগে যায়া দেখি যে রয়েছি লুকুয়া বড় বড় শিক্ষিত ছেলে আর শিক্ষিত মেয়ে গাছের গোড়ায় একজন আর একজনের জড়া ধরে একজন আর একজনের চুমো চুমি উঙ্গা উঙ্গে করতেছে এইখানে কি মানুষের কাম হাসেন কেন কে ভাই দেখেন না কে না না খালি আমরাই দেখছি নাকি না তাই যদি এইখানে যদি হয় দেশের অবস্থা তারা তো বড় বড় শিক্ষিত মেয়ে শিক্ষিত ছেলে এরা তো আমাদের ভবিষ্যৎ এরা যদি দেশের মন্ত্রী হয় প্রধানমন্ত্রী হয় ওরা দেশের 12টা মাথা থাকবে কত বল না তো এমন ইস্তেরি করা পারবো না ঠিক বাদ যাবে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটি কথা জিজ্ঞেস করবে প্রথম বলবে বান্দা নামাজ পড়ছো এই কথা জিজ্ঞেস করবে আলেম ওলামা আছে জিজ্ঞেস করে দেখে আগে বলবে বান্দা নামাজ পড়ছো নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি সুবহানাল্লাহ বেনামাজি ব্যক্তিকে আল্লাহ ধরবে আর আল্লাহ বেনামাজি চেনে কি চেনে না বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ এই গুনাহগারকে নিয়েছে আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা যারা নামাজ পড়ে না ওরা সবচেয়ে বেশি চালাক আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষ ওরাই যারা আজান শুনলে মসজিদে যায় ঠান্ডা পানি দিয়ে পৌষ মাসে শীতের দিনে ওযু দিয়ে নামাজ পড়ে এদের চাইতে অবধ আর সহজ সরল মানুষ ছাড়া আপনার ফজরের ওযু দিয়ে নামাজ পড়তে পারে এরাই সরল মানুষ দেখে নামাজ পড়ে চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানিতে ওযু দিয়ে নামাজ পড়ালে গত ঠেকা টাকার পড়ে নাকি এখন তো ঠিক কবে নি তাহলে আল্লাহ বেনামাজি চেনে কি চেনে না ওই বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না চালাক মানুষ না বেনামাজি ব্যক্তি দেখবেন কিছু লোক আছে প্রত্যেক দিন নামাজ পড়ে আর কিছু লোক আছে 7 দিন নামাজ নেই খালি জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ নাই আগের কাতারে দাঁড়ায় জোরে করে গলা খ্যাক করে দিয়ে দেখায় আমি বলে আইসি এরকম মুসল্লি আছে না নাই কি কারণ আছে না আর ওদের নামাজ হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ কয় রাকাত
2 রাকাতের মধ্যে সীমাবদ্ধ। আপনার 2 রাকাত নামাজ পড়বে, ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি কি সুর করে বের হওয়া যেত। একটুকু শরম করে না, একটুকু শরম করে না। সি সি সি, নামাজ কি আসলে 2 রাকাত? কথা কয় না, কি কম 2 রাকাত? সি সি, তুমি যে 2 রাকাত নামাজ পড়ে চলে এলে, তোর কি একটা দিনই শরম করে না? মানুষের ওজোর থাকতেই পারে, কি কর? আর প্রত্যেক দিনই তোমার যাওয়া লাগবে, আসা লাগবে, এ কি? যে নামাজ পড়ে তারে কি কয়? নামাজি। যেরকম যে নামাজ পড়ে তারে কি কয়? যে পড়ে না তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আপনাদের কথাই বললাম, আল্লাহ রসুলের কথা আমি বলতেছি না। আপনাদের কথাই হলো যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। আচ্ছা, যে নামাজ পড়ে না তারই তো বেনামাজি বলে নাকি কর? আর বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না, উনি বাজার করতেছে। না না, ব্যবহারে বোঝা যায় ওর মা কেমন আর ওর বাপ কেমন। এগুলিকে মানুষের কি আদ ধরে ধরে বলে দেওয়া লাগবে নাকি? ব্যবহারে বোঝা যায়। না না, ধমক দেওয়া লাগবে না, আর আন্দোলন দেবে না, ওরা ওই রকমই। আরে এই জায়গা মেলা নাকি? মারহাবা কর। হ্যাঁ, ওনারা আসবে কোনে, জায়গা থাকা লাগে না। আচ্ছা, এদিক তাকান, এই যে এই পাশে জায়গা আছে, আসে বসতে খুব ভালো হবে, যেহেতু কোরআনের মাহফিল। আচ্ছা, কি জানে বলতেছিলাম? আমার কথা কি শুনতেছেন? এখন সুদখোর ব্যক্তি বাজার করতেছে, মৌলানা আব্দুল হান্নান সরকারকে নিয়ে যা যদি বলি, বা সভাপতির সাথে নিয়ে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজা? কথা কয় না, খুশি না বেজা? তাহলে আপনাদের ভাষাই যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, আবার বেনামাজি বললে আপনি মারবে সন্তান, মানে বেনামাজিকে বেনামাজি বলে দেখেন, আপনার সামনে দাঁত একটাও থাকবে না, জরিমানা দিবে, তা আপনার বক্সের মেরে ছেড়বে, কারণ উনি নামাজ পড়বে না, ওনাকে বেনামাজি বলাও যাবে না। কথা বল না, তোমার বুঝাব পাবো, তাই না? যে সুদ খায় তারও কি কয়? এখন সকালবেলা আপনাদের এই গ্রামের মুসল্লি নিয়ে ইমাম সাহেব যায়, যদি সুদ করে বাড়ি যা যদি ডাক দেয়, সুদ করে ভাই বাড়িতে আছেন? আচ্ছা বলেন তো, উনি ওই ব্যক্তি খুশি না বেজা? আচ্ছা, আপনি সুদ খান আর সুদ খোর ডাক দিলে আপনি কিসের লেগে বেজার হবেন? কন আপনি, কন কেন বেজার হন? না না, কথা কি আমি বলছি? সুদখোরের কথা কি আমি বলি? তাহলে আল্লাহ বলছে কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। তা আল্লাহ সুদ খাওয়ার কথা হারাম করে দিল, আর সেই সুদের থেকে যে গরুর গোশত কিনে এনে তোমার বউ বুনো করে দিল, আর তুমি খাইলে। সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে বুনো করে দিলি, ওটা টেস্ট লাগবে না? কথা কয় না পাবলিক, এটা খুব চালাক, বলবেরই চায় না কথা। সত্য কথা সায় দিতে হবে, কি কোন সায় দিতে হবে কিনা? তাহলে আপনার সুদ খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম। আপনি সুদের টাকা দিয়ে গরুর গোশত আনলেন, বুনো করে দিল, বিবি খাচ্ছেন, ঠিক আছে, হারাম জিনিস হালাল মনে করে খাচ্ছেন, ভালো। টয়লেট থেকে এক ফ্রিজ মল তুলে এক টুকরো করে গোশত খায়, একটু সালাদ মনে করে গোবর রাখা না, এখন কিনে লাগতেছে, তাই না? খাবলা খাবলা সে খাও ওই গু, তখন কিনে লাগে না? না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? কথা কার? আল্লাহর কথা আমি বাস্তবের সাথে মিল করে কথা বলি, আবার আল্লাহ বলছে ওগুলো নিষেধ করতে, আর আমি সেই কথা রেডি করে বলতেছি, আর চোখ তো বড় বড় করতেছে। ও বাচ্চা অন্তরিক নরম পাও, তাই না? দুর্বল দিয়ে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন। কোন জ্ঞানে আপনি নামাজ গুণে ছেড়ে দিলেন? নামাজটা আপনি পড়লেন না। মসজিদে
নামাজে আযান দেয়, আপনি ওই মসজিদের পাশ দিয়ে হেঁটে যান, বনের মধ্যে একটা বারও বলে না আজানের ধ্বনি হচ্ছে, আমি ওযু দিয়া মসজিদে নামাজ পড়ে যাই। কোন জ্ঞানে কোন বিবেকে আপনি মসজিদ থেকে বাড়িতে যান, আমি খানা পিনা করে গোসল দিয়ে খানা পিনা করে আবার কাজে যাচ্ছেন, একটা বারও কি আপনার বিবেকে নাড়া দেয় না? আপনি বিবেক কোথায়? আজান যখন দিয়ে এই কুকুর আজানের সময় কুকুর কিন্তু খেউ খেউ গেউ গেউ করে, কুকুর আফসোস করে বলে, আল্লাহ আমাদের পশু বানাইছো, কুকুর বানাইছো, নিকৃষ্ট জাতি বানাইছো, তোমার আজান শুনলে আমরা চুপচাপ থাকতে পারি না, কেউ কেউ খেউ খেউ করি। আল্লাহ যদি মানুষ বানাইতে আমরা মসজিদে যাইতাম, মানুষের মতো এত নিকৃষ্ট কাজ করতাম না। যেই কাজ বাদান আপনার কুত্তাও করে না, বাংলাদেশের মুসলমানের সন্তানেরা করে। চিল্লাকন ঠিক কিনে? দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা, বলুন কবরেতে দিতে হবে আমার। মুখের এই জবান দিয়া কিবা কাজ কইরাছ মানুষ আল্লাহর লাগিয়া, সদা সত্য না বলিলে, সদা সত্য না বলিলে পাবে না রক্ষা। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করছো শিক্ষা, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা, বলুন কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। আমাদের মানব যখন কবরে যাবে, কবরে নামার সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আসছে, আপনার মুসল্লিরা কবরে রাখিয়া 40 গজ যখন দূরে সরে সরে আসবে, কবরের মধ্যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে মন কানে কি আসবে? কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দীনুকা আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোহালের জব সঠিকভাবে দিতে পারি কবর হবে বাদাম জান্নাতের টুকরো, উত্তর যদি না দিতে পারি কবর কিন্তু হবে বাদাম জাহান্নামের টুকরো। জোরকান নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ইরাকের একটা ঘটনা বলবো। আমার ভাইয়েরা, আমার ওদিকে যেতে চাই না, তবে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুউজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ বলেন। অন্য জায়গায় আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে 2 দিয়েছে। তাহলে এইটাই যদি আল্লাহর কথা হয়, কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাজান ভুল, হাতে হলো লোহার বালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়, খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি ঘু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো। আল্লাহর নবী বললেন, আপনার এই যে শরীরে যদি কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিলে পরিষ্কার হয়। আপনার শরীরে যদি ময়লা পড়ে, আপনার সাবান দিয়ে দলম দিলে সেই দেবদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পড়ে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, তুমি
দিলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে, খাজরত যায় না রে তুলে, স্বভাব যায় না রে বলে, শিকার করতে যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা বুঝবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়াল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, আমার নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয়। আল্লাহ 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 মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামালা ইলাহা। এটা গাছের লাই, এটা গাছের ফুলের কনে কনে বমর গুণ গনে, ওই নামেরই শুরু শোনা যায়, হইলাম পাগল পারা ইলাহা লা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে আমার ভাইরা, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে মসজিদের বারান্দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আল্লাহ বলে জিবরাইল রে যা, আমার বন্ধু মন খারাপ করে বসে আছে, আমার বন্ধুর কিসের অভাব, টাকা পয়সা নারী গাড়ির কিসের অভাব, সব অভাব আমি আল্লাহ দূর করব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন গো নবীজি, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে আল্লাহ দূর করে দিবে। নবী বলে না না, টাকা পয়সা নারী গাড়ির কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি, সেই নবী আমাদের চিন্তা অস্থির, কবরের মধ্যে আমাদের কি হালাত হবে সেই চিন্তা রাসূল করছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের কাছে গেলেন, সাইয়্যিদ হাত পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি বাঁধন ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাঁধন বের হয়ে আসলেন, এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাঁধন নূর চমকিচ্ছে। এই দৃশ্য দেখানোর পর আবার পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা বাঁধন কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার জিবরাইল আলাইহিস সালাম ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে তুমি আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাঁধন বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে রং হয় ওই রকম কালো কুশ্রী মানুষ বের হয়ে আসলেন। রাসূলকে এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে সরে গেলেন। আল্লাহর নবী বলে জিবরাইল দুইটা মানুষের কারণটা কিছু বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধি বিধান মেনেছে আর মানুষের তৈরি করা নিয়ম নীতিকে ঘৃণা করেছে। এই জন্য আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ বলে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফাল ইউকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ ছাড়া যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে এই মানুষগুলি বাদান বিবাচ্চর কাতারে দাঁড়াবে, নামাজ পড়বার পরেও, রোজা রাখবার পরেও, হজ যাকাত দেওয়ার পরেও মানুষের তৈরি করা নিয়ম নীতি বিধি বিধান যদি মানে, আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের ময়দানে ওই লোকটা ক্ষতিগ্রস্ত কাতারে দাঁড়াইবে। জোরে কান্না নাউজুবিল্লাহ।
খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই সারা রাত কি করা সম্ভব? একটু পরে ওয়াজ শুনলি কমি যে খামা খায়া ঘুম বাদ দিতে বাচ্চা অঞ্চলের ওয়াজে আইছি কে না বলবে না, সহ্য তো হবি নি। আচ্ছা আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্যাম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ইরাকের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ইরাকের মধ্যে একটা মহিলা বাদান আত্মবাড়ি বাদান যাচ্ছে, শহরের মধ্যে যখন ঢুকছে শহরের মধ্যে বাদান একটা দাঙ্গা শুরু হয়ে গেছে। একটা দাঙ্গা যখন শুরু হয়ে গেছে সাথে সাথে বাদান কার পূজারি করছে। কার পূজারি করবার পর মেয়েটা কোথায় যাবে, যাবার মতো কোনো বাদানের রাস্তা নাই। আগে তো এইরকম কোনো গ্রাম নাই বাদান, কোনো গ্রামও ছিল না বাদান। ইরাক ইরানের মধ্যে সৌদি আরবের মধ্যে বাদান কোনো গ্রাম পাওয়া যায় না। মেয়েটা চিন্তা করতেছে এখন যদি বাড়িতে যায়, বাড়িতে গেল রাত 12টা হবে, আর যদি আত্ম বাড়িতে যায় তাও রাত পরে 12টা 1টা হবে। মেয়েটা আপনার নিরাপত্তা থান বাদান কোথায় পাবে? যেই জায়গা নিরাপত্তা পাবে সেই জায়গা হলো বাদান আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। মেয়েটা চিন্তা ভাবনা করে চিন্তা করলে আল্লাহ নিরাপদ যদি পাই, শান্তি যদি পাই, এই মসজিদ ছাড়া শান্তি পাবো না। মসজিদ থেকে মুসল্লিরা বাদান বের হয়ে গেছে। একটা ইমাম সাহেব জানেলা বাদান দরজা বন্ধ করতেছে। এমন সময় একটা টাকরা যুবতী মহিলা 18 বছর 19 বছর বয়স, এই মেয়েটা মসজিদের মধ্যে বাদান ঢুকছে। এবার ইমাম সাহেব হাফেজ সাহেব বলতেছে আপনি মসজিদের মধ্যে ঢুকলেন, তাড়াতাড়ি বের হন, মুসল্লিরা চলে গেছে, আমি এই মসজিদে তালা লাগাবো। ইমাম সাহেব বলল কেন তুমি এইখান থেকে বের হয়? মেয়েটা বলল আমি বের হব না। কেন বের হবে না? কয় আমি এক রাত এই জায়গা থাকবো। তুমি যুবতী মহিলা, একটা রাত কেন তুমি এই জায়গা থাকবে? বলে আমার বাড়ি হলো দূরে, বাসায় যদি যাই গেল রাত 12টা হবে, আর তো বাড়ি গেল রাত 12টা হয়ে যাবে, 1টা হবে, কিন্তু ডাঙার কারণে আমি চলাফেরা করতে পারতেছি না, নিরাপত্তা জায়গা পাচ্ছি না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি মসজিদ থেকে নিরাপত্তা জায়গা আর আল্লাহর জমিনে হতে পারে না, জনগণ পারে। এবার হাফেজ সাহেব ইমাম সাহেব বলে তাড়াতাড়ি বের হ, মসজিদে থাকার কোনো অনুমতি নেই, আমি কিন্তু তালা দেব। কয় তালা যদি দেন না মসজিদে রাখি আমাকে তালা দেন। কয় না না, মসজিদ থেকে বের হন, আমি তালা দেবো। মেয়েটা ঘরের মধ্যে থেকে বাধা বের হয় না। মেয়েটা বলতেছে এখন যদি আপনি জোরাজোরি করে আমাকে মসজিদ থেকে বের করে দিতেছেন আমি কিন্তু চিৎকার করব। এই যুবক আমাকে ডেকে নিয়ে আইছে আর এখন ভাই তারা দিচ্ছে। বেজাল না বিপদ? কথা বলে বেজাল না বিপদ? বলে ঠিক আছে থাকো। এবার যুবক বলতেছে তাহলে তুমি ঘুমাও, আমি চললাম। এবার মেয়েটা যাইয়া যুবকের সামনে গিয়ে দাঁড়াইছে। যুবক তোমাকে যাইতে দিব না। কেন যাইতে দিবে না? তুমি সারা রাত মসজিদে থাকবে, আমার আপত্তি নাই, তবে তুমি থাকো। বলে না না, আমিও থাকবো মসজিদের ভিতরে, তুমি মসজিদের মধ্যে থাকবে। যুবক বলে এইটা কি সম্ভব? বলে অসম্ভবকে সম্ভব করতেই হবে। আজকে রাত তোমার থাকতে হবে, কারণ একা একা মসজিদের মধ্যে আমি থাকবো না, কারণ মসজিদে জীবনে আমি দুঃখী নেই, থাকা আমার অভ্যস্ত নাই। তুমি যদি থাকো তাহলে এই রাতটা আমি কাটাইতে পারবো। যুবক বলে আমার পক্ষে সম্ভব না। এবার যুবতী বলে ডাক কিন্তু দিলাম। বিপদ না মুসিবত? এমনিতে সাদা কাপড়ে দাগ পরে। আমার ভাইয়ের আমার যুবক বলে ওরে যুবতী আর কাউরে ডাকো না, তবে শর্ত তুমি থাকবে মসজিদের দক্ষিণ পাশে, আমি থাকবো উত্তর পাশে। খবরদার কাছে আসার চেষ্টা করবে না। কয় ঠিক আছে। ঠিক মতোই মেয়েটা দক্ষিণ পাশে, যুবকটা বাদান আপনার উত্তর পাশে বসে আপনার অজিবে করতেছে। মেয়েটা বাদানা মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ যা বলা দরকার বাদান বলতেছে। কবির রাত যখন হয়
হয়ে গেছে, মিস্টার ইবলিস কিন্তু বসে নাই। ইবলিস যা বলে, ওরে যুবক, সামান্য সুযোগ হেলায়, সামান্য সুযোগ তুমি হেলায় হারায় না। এ যুবক, তোমার ঘরের মধ্যে টকবডে একটা যুবতী নারী আসছে, কেউ নাই এলাকার, চিল্লা পাল্লা করলেও কেউ আসবে না, তুমি যা করবে তাই হবে, মেয়েটা তাই শুনতে বাধ্য থাকবে। এবার যুবকটা বুঝতে পারলো মিস্টার ইবলিস এসে আমারে ধোঁকা দিচ্ছে, এখন ইমান বাঁচান লাগবে। এখন ইমান কিভাবে বাঁচাবে? ঘরের মধ্যে বাঁধান মোমবাতি ছিল, মেয়েটা ওই যুবকটা বাঁধান মোমবাতি জ্বলাইয়া নিজের এই হাতের আঙ্গুলটা বাঁধান আগুনের মধ্যে যখন ধরলো, আঙ্গুলটা বাঁধান পড়া শুরু করলো, জ্বালা পড়া শুরু করতেছে। এরপরে হাতটা নিয়ে এইরকম করে ইস করতেছে, এইরকম করতে করতে কিছুক্ষণ পর হাতটা বাঁধান আপনার ঠান্ডা হয়ে গেছে। আমার শয়তান ধোঁকা দিছে, যুবক হেলায় হারায়ও না। আর রাতটা কিন্তু বড়াই শেষের দিকে এসে গেছে। এবার যুবকটা তোমার মনের আশা পুরো করো। এবার যুবক চিন্তা করতেছে, মনে হয় শয়তান তো আমারে ধোঁকা দিচ্ছে। এইরকম করতে করতে হাতের 5টা আঙ্গুল পর্যন্ত যুবক পড়াইছে। চিল্লাখন আল্লাহু আকবার। আর এরকম সুযোগ যদি আমাদের দেশের যুবকরা পাইতো, রাস্তা দিয়ে একটা মহিলা যাইতে পারে না, পিছন দিয়ে যাকা মোবাইল নাম্বার দাও। এই যে এখানে মেলা হয়েছে, এই মেলার মধ্যে যদি যুবতী মহিলা একটা থাকে, 5-7টা যুবক পিছ পিছ ঘুরতেছে। না না, কথা শোনো, আতরের দোকানে কোনোদিন মাছি বিনবিন করছে, মুরগি মাছ পচা, গরু পচা, মাছ পচা, কুত্তা পচা, তাদের পিছনে বিনবিন করে। ভালো জিনিসে মাছি বিনবিন করে না, খারাপ জিনিসে মাছি বিনবিন বেশি করে। কথা কর না, মানে পচি ঘুরতেছে আর পচারা পিছ পিছ ঘুরতেছে। এক পচির সাথে কত পচা। না না, ও রাস্তা দিয়ে জাতি, মেয়েটা রাস্তা দিয়ে আগে আগে যাচ্ছে, মেলার মধ্যে ঘুরতেছে, তুমি পিছ পিছ যেতেছ, ও পিছন থেকে বাতাস সাইড বেরিয়ে পাবে, সেগুলো খাচ্ছে। আসলে মেয়েরা মনে করে যে সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে যায়, আমি সুন্দরী সিহারি মহিলা, একজন যুবতী মহিলা, আর পিছন থেকে যুবকেরা আমার জন্য, অনেক যুবক আমার জন্য পাগল। না না, পচা জিনিসের পিছনে মাসি 20 মিনিট বেশি করে। কথা বল না, তুমি পচি দিয়েই তোমার পিছনে মাসি বিনবিন করে, ভালো মানুষের পিছনে বিনবিন করে না। জনগণ কথা ঠিক কিনা? তোকে আমি চিনি, তুই কয় নাম্বার ছেলে? এক একটাই মোবাইল দেশটা জাহান নামে দ্বারপন্থে নিয়ে গেল। এই ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই আপনাদের পাইকপাড়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। ও বাপ মা দোজকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। চল্লিশ বছরের আগে একটা হাদিস পড়ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যেমন একটা জামানা আসবে, আগুনের কয়লা রাখা হাতে সম্ভব হবে, ঈমান মানুষের ভিতরে থাকবে না। তা আল্লাহ রাসূলের কথা তো মিথ্যা হবে না, আমি হাদিসের উপরে পুরোটাই বিশ্বাস। তবে তখন কোনো আমি চিন্তা করলাম যে আল্লাহ রাসূলের হাদিস আমি বিশ্বাস করি, কিন্তু আগুনের কয়লা রাখা সম্ভব হবে, মানুষের ঈমান থাকবে না, সেই জিনিসটা কি হবে? নিশ্চয়ই নতুন কোনো পদ্ধতি আসবে। এরকম করে ভাবতে ভাবতে, রিসার্চ গবেষণা করতে করতে আর 10-15 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে, আগুনের কয়লা হলো মোবাইল, আর ভিতরে মানুষের ঈমান নাই। সিহারা দেখলে মনে হয় 4th আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, জুব্বা দেখলে মনে হয় আজরাইলের খালু, শয়তানের বেলা আলু, আর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। কথা কর না কে? কর, এই মোবাইলের মধ্যে কি নাই? কর। কতগুলি লোক মোবাইলে এতই আসক্ত হয়েছে, আলেমের মতো আলেম, হাফেজের মতো হাফেজ, মাওলানার মতো মাওলানা, সাধারণ মানুষের মতো মানুষ, যা কথা বলতেছে ও খালি এরকম বুঝতে স্ক্রিন টাচ। তবে আমার একটা কথা শোনেন, রাগ করেন আর গোসা করেন, যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ ফোন আছে, ওই পীরের কাছে মুরিদ হয় না। কারণ
যতই সেফ সাইড থাকে মহিলার ছবি আসবেই। কথা কন। এই জন্য সারা বাংলাদেশ, আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ আমাকে সবর করেছে, সারা বাংলাদেশ বাথম ভনলি আমি করি, কারণ আমি টাচ ফোন গাঁটি না। কারণ যতই সেফ থাকি একজন মহিলার ছবি আসে যদি বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া গেলাম। এই জন্য ভাই আপনারা যারা টাচ ফোন রাখেন, আপনি টাচ ফোন দেখেন, আমার অসুবিধা নাই, আমার আপত্তি নাই। তবে আমার বিশ্বাস 90% মানুষ যারা টাচ ফোন দেখে ওরা অর্ধ উলঙ্গ ল্যাংটা ছবি দেখে নাই, আমি বিশ্বাস করি না। কি আওয়াজ দিছে? না না, সত্য কথা সায় না দিলে তো আল্লাহর কাছে বোবা শয়তান হয়ে দাঁড়াবে। এদিন আমার কাছে লম্বা লম্বা পাগড়ি মাথা দিয়া বাথাম টাচ ফোনলে আমার কাছে নাস্তানি করবে, আসে তো লাখ ফাটা ফালা দেবে। তোর তো অবশ্যই মহিলার ছবি পরিবে, চোখের জেনা হবে। আর আমি বলতে পারি চোখের জেনা বাচ্চা আনতে হয় না, কারণ আমি ওই ফাটা হাতা নিয়ে ভাতাই লম্বা লম্বা ফতুয়া তোর দাঁত ফাটাবো, কিন্তু আমার সামনে লম্বা ফতুয়া দিবে পারবি না বেটা। তাকবীর দেওয়া লাগবে না, এখন তাকবীর দিবে কে? সামনে রমজান মাস আসতেছে, বউ ধর মার্কেটে দেবে, এখন তাকবীর দিও। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই চায়া দেখো। আর এই মোবাইল ফোন আসে পরকীয়া প্রেম বেশি হয়ে গেছে। আগে ছোটবেলায় দেখছি 2-4 জন, এই 5-10 গ্রামের মধ্যে 2-1 জন প্রেম ভালোবাসা করে ধরা খাইছে। আর এখন অধিকাংশ যুবক, অধিকাংশ যুবতী প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল না কেন? এখানকার ছেলের কাছে 32টা মেয়ের মোবাইল নাম্বার। একদিন এক মহিলা আমাকে রিং দিয়ে করতেছে, হুজুর কম কি কটা কথা বলবো, কম বলো। হুজুর আমি 400টা প্রেম করছি। মানে যেই বলতে 400টা প্রেম করছি, আমি আসমানে জমিনে আছি কি কোথায় গেছে আল্লাহ জানে। আমি ফোন কাটিয়ে দিলাম যে আল্লাহর গজব করবি। তা কিছুক্ষণ পর আবার দিল, কাটিয়ে দিলাম। তারপরে বারবার যখন দেওয়ার পর আমি বললাম যে মা তুমি ডিস্টার্ব করো না, হুজুর আমার কথাটা শোনে। তো কথা ভালোভাবেই বলে। আমি তো পুরুষ মানুষ। হাসেন কেন? না না, আমি পুরুষ না, বেটা সওয়াল। আমি পুরুষ হোক বেটা সওয়াল। আমি জিনিসটা শোনার জন্য খুব কৌতূহল জাগলো। তাই আমি বললাম মা তোমার বয়স কত? হুজুর 18 বছর। কম 18 বছরের যুবতী একজন মহিলা 400টা তুমি প্রেম করলে? হুজুর আমি বাংলাদেশের মধ্যে 70% যুবক মেয়েদের জন্য করে 70% যুবকদের এমান চরিত্র দিলে, আর 30% যুবকদের চরিত্র শক্ত আছে, যারা ইন্নাল্লাযিনা আমানু এর উপরে যারা আছে। সুবহানাল্লাহ। তা বললে হুজুর 400টা ছেলের সাথে প্রেমের ভালোবাসা করছি, আমি 8,60,000 টাকার হাইতে নিছি। 8,60,000 টাকা। তখন কিভাবে? কয় রাস্তা দিয়ে গেছি, একটা যুবক যে আমাকে দিয়ে তাকাচ্ছে, আমি ওই চোখ মারছি। চোখ মারছে, যুবক মাথা খারাপ হয়ে গেছে। কে রে আমার চোখ মারে কে? আর যুবকরা তো মহিলারা যদি চোখ মারে ওখানে কি জ্ঞান থাকে নাকি? কারণ একটু পরে আবার তাকাইছে, আবার চোখ মারছি। যখন আবার তাকাইছে আবার চোখ মারছি, তখন ও আমার কন্ট্যাক্ট নাম্বার নিছি, যে মোবাইল নাম্বার দেয়। মোবাইল নাম্বার নিয়ে আমার সাথে কথা বললো। আমি কথা বলতে বলতে এক একটা যুবকের কাছে 5,000, 10,000, 15,000, 2,000, 3,000 টাকা করে নিয়ে হুজুর 8,60,000 টাকা আমি জমা করছি। সুবহানাল্লাহ তো কবি। হ্যাঁ মানুষ দেখছি, হাসেন না, সত্য কথা বলতেছি। না না, তোমাদের চরিত্র এত ঢিলেখে। না না, ওই মেয়েটা তখন বললো যে যুবকদের 70% যুবকদের চরিত্র ঢিলে, তখন আমি তো একজন পুরুষ মানুষ, আমার তো অন্তরে লাগছে বাবা ভালো হও, ভালো হতে পয়সা লাগে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমটা ভালো করে লক্ষ্য করে শুনুন। বেদনা মনে নিয়েতে বেদনা শুনতে হবে। ও বেদন, এই মেয়েটা আপনার লক্ষ্য করে দেখলো যুবকের বেদন 5টা আঙ্গুল বেদন পড়াইয়া ফেলছে। এদিকে যখন আজানের সময় হয়ে গেছে, মধ্যম যখন আজান দিচ্ছে, মুরব্বীরা আস্তে আস্তে বেদন যদি কাশি দিতে দিতে মসজিদের দিকে আসতেছে। এবার যুবকটা দেখে বলো, গো মহিলা, ও যুবতী তোমার সাথে চুক্তি ছিল, আজান পড়ার আগে
আগেই তুমি মসজিদ থেকে বের হবা। আর তুমি যদি মসজিদ থেকে বের না হও, এ যুবতী, আমি যেই মসজিদে ইমামতি করি আমাকে যে হাদিয়া দেয়, এই হাদিয়া নিয়ে আমার পেটের ভাত, আমার একমাত্র মা, আমার আব্বা মারা গেছে, আমার বাবা দুনিয়ায় নাই, আমি ব্যতীত আমার মায়ের অন্য কোনো সন্তান নাই, এই টাকা দিয়ে আমার মার পেটের ভাতের ব্যবস্থা করি, এরপরে আমার মার বিষম অসুখ, আমার মায়ের ওষুধের ব্যবস্থা করি। ও যুবতী, তুমি যে একসাথে আমার সাথে একই মসজিদে থেকেছো, এইটা যদি কেউ জানে রে যুবতী, আমার চাকরি নট হবে। আর চাকরি যদি নট হয়ে যায়, চাকরি যদি বাতিল হয়ে যায়, বেতন পাবো না। বেতন যদি না পায়, আমার অসুস্থ মায়ের ওষুধ আমি কিনতে পারবো না। যুবতী, মুসল্লির আসতেছে, তুমি বের হও। যুবতী বলে, যুবক রে, আমার কাছে আসো। বারান্দায় আসছে। এ যুবক, আমি ছিলাম মসজিদের দক্ষিণ পাশে, তুমি ছিলে উত্তর পাশে। যুবক, তোমার হাতটা আমার একটু দেখা, আমি মসজিদ থেকে বের হয়ে যাবো। এবার যুবক বলে, যুবতী রে, আমি কেন আমার হাতটা দেখাবো? বলে, যুবক, তোমার হাত যদি না দেখাও, এই যে মসজিদের মধ্যে ঢুকলাম, খালি ভয় যে দোকপথে মানুষ যে বসবো, পাবলিক এসে দেখবে তো পাইকের হারে গুড়ি মারবে, তো চাকরি শেষ। এবার অমনি হাতটা দেখাইলেন, মেয়েটা লক্ষ্য করে দেখে যুবকের পাঁচটা আঙ্গুল বাদাম পুড়িয়ে গেছে, ও বাদাম বেগুন পোড়া হয়ে গেছে। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, যুবক রে, আমি মসজিদের দক্ষিণ পাশে বসেছিলাম আর তুমি মসজিদের উত্তর পাশে। যুবক, আমি নিজে লক্ষ্য করে দেখলাম, তুমি এক একটা আঙ্গুল মাঝে মধ্যে আপনার মোমবাতির আগুন দিয়ে দিয়ে নিজেই কেন তোমার পাঁচটা আঙ্গুল জ্বালাইলে? এ যুবক, কি জন্য তুমি তোমার হাতটা পোড়াইছো? আমাকে একটু বলতে হবে। যুবক বলে, যুবতী, তুমি বলেছো হাতটা দেখাও, আমি হাতটা দেখাইছি, তুমি চলে যাও। এ যুবতী, আমার পেটে লাথি মাইরো না। এবার যুবতী বললেন, যুবক, মসজিদ থেকে বের হবো না। এই যে মুরব্বীরা আসবে তাদেরকে বলবো, এই যুবক আমাকে এক রাত মসজিদের মধ্যে রাখছে, মুসিবত কমতেছে না বাদন বাড়তেছে। এবার যুবক বলে, যুবতী, আল্লাহর কসম করে বলতেছি, তুমি যখন মসজিদের ভিতরে, আমি মসজিদের ভিতরে, তুমি একজন অবিবাহিত মেয়ে, আমি একজন অবিবাহিত যুবক। আমি যখন মসজিদের উত্তর পাশে আমি বসে আছি, কিন্তু মিস্টার ইবলিস কিন্তু ধোঁকা দিচ্ছে, ও কিন্তু নীরবে না। মিস্টার ইবলিস বলেছে, যুবক, সামান্য সুযোগ তুমি হারায় না। এই মসজিদের মধ্যে কেউ না, চিল্লা পাল্লা করলে কেউ গভীর রাত গভীর রজনীতে আসবে না। যুবক, তুমি তোমার মনের আশা তুমি পুরো করো। আমি তখন শয়তানকে তাড়ানোর জন্য এইভাবে করে আমার আঙ্গুল পড়াইছি। যুবক, শয়তান তোমার সাথে জেনা করবার জন্য, ও যুবতী, শয়তান জেনা করবার জন্য বারবার মনের মধ্যে ধোলা দিয়েছে। শতবার শয়তান আসছে, এই রাতের মধ্যে এই শয়তান 5 বার করে আমার কাছে আসছে। 5 বারই আমার হাতের আঙ্গুলটা আমি পড়াইছি। যখন মারহাবা। আমার ভাইরা, আমার যুবতী অমনি বসে বলেন, যুবক, আমার জন্যই যদি তুমি আমার জন্যই যদি হাতের আঙ্গুল যদি পড়াইয়া থাকো, যুবক, আমি কথা দিলাম, যুবক রে, বিয়ে যদি করি আমি তোমারে বিয়ে করব। সুবহানাল্লাহ। আহা, তাদের কাজ কি, ব্যবহার কি, আর আমাদের ছেলের ব্যবহার কি? খালি মোবাইলে খালি ঘুরে, কোনে মেয়েদের ফোন নাম্বার পাওয়া যায়। মেয়েরা ওই রকমই, ওরা খালি মিস কল দেয়, আর এরা খালি ব্যাক করে। আমাদের এলাকার একজনের 4টে মেয়ে, আর একজনের একটা ছেলে। ওই ছেলের মা ছেলে গাইল পারে, তুই মরিস না, তুই বলি আমি এক গাছ থেকে ডুব দিয়ে আর এক গাছে উঠতাম। তো মেয়ের মা এসে বলতেছে, বউ, আল্লাহর কাছে ছেলে চাইতে চাইতে 4টে মেয়ে দিছে, আর তো সোনার দোন আল্লাহ একটা দিছে, এই ছেলে গাল দিস, আল্লাহ যদি শুনেই ফেলে বা শুনুক, ওর অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছি। ওর দৈনিক মোবাইল খরচা লাগে 100 করে টাকা। তার মেয়ের মা বলতেছে যে, বুড় যে গাল গপ আমার পছন্দ হয় না,
একটা মানুষ 100 টাকা মোবাইল খরচা লাগে। তা জানিস বাবু, আমিও জানি আমার 4টে মেয়ে 10 টাকা করে দেয়, 1 সপ্তাহ চলে যায়, পরে জিজ্ঞেস করি 1 সপ্তাহ পর মা টাকা আছে না? অমনি আছে, টাকারও বাড়তি হয়েছে। তোমার মেয়ের টাকা লাগবে না, আমার ছেলের টাকা লাগবে। কারণ কি? কারণ হলে এই তোর মিয়া মিস কল দে, আমার ছেলে ব্যাক করে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি না। না, আপনারা এরকম করবেন কে? বাবার হোস্টেলে খাও, আর তোমার এত বাবার কাছ থেকে মার কাছ থেকে টাকা নিয়ে মানুষের যে মিস কল দিবে তোমার ব্যাক করা লাগবে, তার মানে না না, দোষও বাবা আমার আছে। স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে বিয়ে করাও না কেন? এই ছেলেদের বিয়ে দেন, ছেলের বয়স 25 বছর, বাপ মা বিয়ে দেয় না। কিছু ঠিক আছে নাকি? না না, আমার কথা হলে তোমার ছেলের বয়স 25 বছর, বিয়ে দেও না কেন? যদি জিজ্ঞেস করা যায় তাহলে হুজুর নিজ পায়ে দাঁড়াক। না না, ও নিজ পায়ে দাঁড়ায় না, তোমার পায়ে হাঁটে। হাদিস শরীফের মধ্যে পাইছি, যেটা হাদিসে আসছে সেটাই বলতেছি, কিন্তু বাস্তবের সাথে মিল করে কথা বলি। ছেলের বয়স 15 বছর, বিয়ের উপযুক্ত হচ্ছে, বিয়ে করা দেন, পাপের হাত থেকে বাঁচান, বাঁচান, পাপের হাত থেকে বাঁচান। তা না হুজুর বিয়ে করে বকি খাবে? না না, রিজিকের কন্ট্রাক্টরই তোমাকে দিছে, তোমার ছেলেকে দুনিয়ায় পাঠায় না। এ যুবক, উঠতে পারবে না। আমি আগেই বলছি, আমার মাহফিলে আসা যাওয়া যায় না। ও তালে রয়েছে, ও কিভাবে উঠবে, আমি ওই তালে রয়েছি। আমি দেখতেছি তো কানা বক্তা তো টাকা বসা দিয়ে আব্দুল মান্নান আনে নাকি। পীর সাহেব আসলে এখানে উঠবেন। আমি তোমাকে বলছি, বাবা রাগ করছে, তুমি এক আঙুল তুললি তো আমি তোমাকে ছুটি দিতাম, আর তুমি আমার দমকি আর মনে করতেছ। তুমি একজন ভবিষ্যৎ একটা জ্ঞানী ছেলে হবে, আর এই ছেলের দ্বারা সমাজের ভালো ভালো কাজ হবে। আমিন কর। কি যেন বলতেছিলাম, কথাটা মাথায় খাওয়া দিলেন। না না, আপনার ছেলের বয়স 15 বছর, উপযুক্ত হয়েছে, বিয়ে করা দেন। এই যে শীতের দিন ল্যাপ থেকে ওরা ফাঁকে যা করে। না না, এই যে রাস্তা দিয়ে আসলে ভাই দেখা যায় যে এই রাস্তা দেখবেন একজন দুইজন, একজন একা যায়, একা বসে বসে এরকম করে দেখতেছে। কি দেখতেছে? করতা। না না, কি ভাবতেছেন আপনারা? বেহেস্তে লেওয়ার জায়গা ও রাস্তায় ফাঁকা জায়গা যায়, আড়ালে যায়, এরকম করে কি দেখতেছে আড়ালে যায়? হ্যাঁ, কি দেখে যুবক? এইটা কি বাবা মা চোখে পড়ে না? মা জানে না, বাবা জানে না? ছেলে যারা 9টার সময় ঘরের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, এটা বাবাও জানে, এটা মাও জানে। আপনার ছেলেকে পাপ করেছেন, আপনারা বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, না না, খুব খুশি। না না, ওরা তো জানে না যে বিয়ের কি জ্বালা। খারাপ লাগতেছে আমার। আপনারা হাসতেছেন। আমি আল্লামা সাইদির সাথে কোরআনের ফাঁকের সাথে 2 বার মাহফিল করছি। নাটোরে একদিন মাহফিল করছি, উনি স্টেজে এসে আমাকে দেখে, আমার চেহারা দেখে হাসিয়ে ফেলা দিল। তা আমি বললাম, হুজুর আপনি হাসেন? কয় বাবা, তোমার চেহারাটা হলে হাসির চেহারা। এই দেখেন, আমি মানুষের মধ্যে যাই, কিছু বলা লাগে না, খালি তাকাবো, দেখেন হাসবে। দেখছেন না, মানুষ চেহারা দেখে হাসে, আমি কি করবো কর? অনেক মানুষ কয় বাচ্চার স্টেজে এসে খালি হাসে। আসলে আমি হাসার কথা বলি না, আমি প্যারাক বিদেই, আমি বিদেই প্যারাক। মানুষ হাসে আমার চেহারা দেখে। আর এইটা চেহারা কি তোকার আছে নাকি রে? চেহারা দেনে আলার মালিক কি? এই যে দেখতেছেন, এই অবস্থায় বাসায় থাকে। আর গোসলের সময় গোসল রুমে যাই, বিবির তো মন চাঁদে স্বামী গোসল করা দিই। একটা করে যখন খুলি, আমার বিবি দেখে আমার চেহারার দিকে টাকা খালি মিটমিটে হাসে। আমি বললাম, তুমি হাসো কেন? বিবিকে লজ্জাও করে, শরম করে, ইচ্ছেই কি মানুষ আপনার বিজিটা স্বাভাবিক, শরম করে, আরে করে স্বাভাবিক। একদিন স্বামীর কাছে বিবি শরম পাবে, বিবির কাছে স্বামী শরম পাবে, এটাই কিন্তু নিয়ম। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। একটা মেয়ে
6 মাস ধরে বিয়ে হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে বেতন গর্ভবতী হয়েছে। স্বামী ডেকে বলে বিবি রে 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে পেটে বাচ্চা, এ বিবি কার সাথে তুমি অপকর্ম করিয়া আসিয়া পাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিছ। মেয়েটা বলে স্বামী রে এই ধরনের কথা বলো না, আল্লাহর গজব পড়বে, আল্লাহ কিন্তু বেজার হয়ে যাবে। এখন কোন যুবক যদি আপনার 6 মাস ধরে যদি বিয়ে করে, 8 মাসে বিবির পেটে যদি বাচ্চা হয়, আপনারা বলুন স্বামী কিন্তু মাইনে নিবে? আপনারা বলুন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলুন এটা বৈধ সন্তান অবৈধ সন্তান? যেরকম আমাদের অবৈধ সন্তান তো অনেক জায়গায় বৈধ হয়ে গেছে। সাফি খান বাচ্চা জন্ম নিছে, সাংবাদিকটা এসে বলতেছে বাচ্চা আপনার। আমার বাচ্চা আমি কিভাবে বুঝবো? রক্ত পরীক্ষা করে দেখে হ্যাঁ গ্রুপে মিলে গেছে। মিলে গেছে, তাই নাকি? তালি আমার ছেলে পরে গা স্বীকৃতি দিলে। তখন সরকার বাহাদুর কিছু কয় নাই, খালি আলেমকারে ধরে ধরে ঝুলেছে, আর ওবায়দুল কাদের খালি কয় খেলা হবে, খেলা হবে। না না খুব খেলছে এখন করে। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেছো ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে, খেলা হবে, স্বামী ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। খেলা হবে, খেলা হবে, স্বামী ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে লুকায়ে রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া সারিয়া পালিয়া সাইরা গেছো ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পড়িয়াছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। ওদের কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই গামছাড়া? না না কথা বলছেন নাই। ওই কামরুল কইছিল, হাসান শেখরা কথা কইছে, আর কামরুল কইছিল যে বাঘের হাত থেকে বাঁচতে পারে, হাসিনের হাত থেকে বাঁচবে না। কথা কি বুঝতেছে? এখন সেই কামরুল লাঠিরে এইরকম করে হাতে কি তুমি পড়ে গেছিলে বাঘের হাতে, মানুষের বাঘের হাতে পাঠাছিলে, এখন তুই পড়ে গেছিস আল্লাহর হাতে। কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই গামছাড়া? পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। ও মমতাজ সংসদে যায় না, আত্ম গায়ন গায় না, দরবেশ বাবা খাইছে ধরা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। চিল্লাখন ঠিক কিনে শোনেন, যদি কাউরে যদি ইট দিয়ে ডেল দেন, রেডি হওয়া থাকেন, আল্লাহর কসম করে বলতেছি পাথরের ডেল খাওয়া লাগবে, খাওয়া লাগবে। লাফাইস না, অত লাফালাফি করিস না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনেন মুসলমান ভাইরা, তাহলে মেয়েদের বিয়ে হয়েছে গর্ভবতী। এবার মেয়েটা যুবকটা বলতেছে যুবতী তোমাকে আমি রাখবো না, তোমাকে তালাক দিব। এলাকার মধ্যে প্রধানদের ডেকে নিয়ে আসছে, মেম্বার চেয়ারম্যান আনছে, এরপরে বিচার বইছে। বিচার করিয়া এবার মেম্বার চেয়ারম্যান বলতেছে যুবতী কতদিন ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস ধরে বিয়ে হয়েছে। পেটের বাচ্চার বয়স কত? কয় 8 মাস। যুবকটা বলে যুবক তুমি এই দিন ধরে বিয়ে করছো, 6 মাস ধরে বিয়ে করছো, তোমার বিবির পেটের বয়স বাচ্চার বয়স কত? বলে 8 মাস। এবার সব মানুষ
বলতেছে 6 মাস ধরে যদি বিয়ে হয় 8 মাসে যদি পেটে বাচ্চা হয় অবশ্যই এই বাচ্চাটা বৈধ না বাচ্চাটা অবৈধ। এবার যুবক বলে যদি অবৈধ হয় আমি এই বউ রাখবো না, বউটাকে আমি তালাক দিব। এবার মানুষের সামনে যখন তালাক দিবে এবার মেয়েটা বলতেছে আল্লাহর দোহাই লাগে আপনাদের এই বিচারটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে বিচারটা সানি করবো। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার তালাক দিয়ে না, তালাক যদি দিতে হয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তখন প্রেসিডেন্ট হযরত ওমর ছিলেন, ওমরের রাষ্ট্র চালানোর বয়স তখন বাজান 8 বছর। এবার বলতেছে তালাক যদি দিতে হয় ওমরের কাছে আমি বিচার দিব। হযরত ওমর যদি বলে অবৈধ তাহলে আমাকে তালাক দেন, কোনো দুঃখ নাই। এবার মেয়েটা যাইয়া হযরত ওমরের কাছে যা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 6 মাস ধরে আমার বিয়ে হচ্ছে, 8 মাসে পেটের বাচ্চা। হুজুর আমার স্বামী বলে অবৈধ সন্তান, এলাকার মানুষ মেম্বার চেয়ারম্যান মন্ত্রীরা বলে আমার অবৈধ সন্তান। আল্লাহর কসম করে বলতেছে হুজুর আমার পেটের বাচ্চা অবৈধ না, এটা হলো বৈধ। চিল্লা কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হযরত ওমর বললেন ঘোষণা দেন আগামীকাল সকাল 10টায় আমি আর বিচার করব। এখন সারা রাত হযরত ওমর আর ফয়সালা বাদান আনতে পারে না। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়িয়া চিন্তা করতেছে ফজরের আযান দিলে তো আমার যাইতে হবে, কিন্তু এখন পর্যন্ত আমি ফয়সালা আনতে পারলাম না। কিন্তু একটা কথা মনে পড়ে গেল, রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী বলেছে নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। ও আমার সাহাবীরা যদি বিপদে পড়ো আলীর কাছে যাও, আলী ফয়সালা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া হযরত আলীর বাড়ি জানাত করতেছে ভাই আলী। আলী বলতেছে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার বাড়ি আসছেন, খবর দিলেই তো আমি যাইতাম। হযরত ওমর বলে আলী রে তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছি আমি রে আলী। আলী বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি কি বিপদে পড়ছেন? বলে একটা মেয়ের বিয়ে হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এলাকার সব মানুষ বলে সন্তানটা অবৈধ, কিন্তু মেয়েটা বলতেছে বৈধ। আমার কাছে বিচার চাইছে, আমি ফয়সালা আনতে পারি না। আলী রে তোমার কাছে আসছি, তুমি কি ফয়সালা দিতে পারবে? আলী বলে ইয়া আমিরুল মুমিনিন চিন্তা করো না, কোরআন হাদিস দিয়ে আমি ফয়সালা করে দিব। চিল্লা কোন আল্লাহু আকবার। একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে, লাগবে ঠান্ডা খাই। একই দিনে 2টা মেয়ে বিয়ে হয় কি হয় না? একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছে, আর তার ছেলে সন্তান নাই। মাও পাগল বাপও পাগল। এলাকার মানুষেরা মাইকত তুলে দিতে গিয়ে ভুল কমে ছোট মেয়ে বড় দামের মাইকত তুলে দিছে, বড় মিয়া ছোট জামার মাইকত তুলে দিছে। আগেকার যুবকেরা কিন্তু বউ দেখে নাই, এই যে আমরাই বিয়ে করছি বউ দেখি নাই, বউ দেখছে বাপ মা। ওই যে সুটকি এনে দিছে ওই দিয়ে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এখনকার যুবকেরা বিয়ে করতে গেলে ও বিয়ে করবে ওই চয়েস করা 6টা বন্দুক দিয়ে, দেখ মাল কেমন। না না জাকলে সংসার করবি, তোরটা তুই চয়েস না করে তোর চয়েস একবার বেঁচে কিনে খাচ্ছিস। আরে বি হাসে কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইরা আমার এটা ভাই আছে একই। আচ্ছা কথা কি খারাপ লাগতেছে নাকি? না না এত মানুষ বসে রইল আর তোমার খারাপ লাগতেছে? না না আমি 3 যাবে, আমি তো বলছি যে আঙুল তুলবেন। আমার ভাইরা আমার এদিক টাকা এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? কিসে কিসে হিরিয়াল শালা তো লুচ্চ, কত মেয়ে ধরছে। ওরই কথা আমার কাছে জানি কয়েন না, কি জানি বলতেছিলাম। একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে, বছর করে তুলে দিতে গিয়ে মাইকো তুলে দিছে ভুল কমে ছোট মিয়া বড় নামের ঘরে, বড় মিয়া ছোট নামের ঘরে। রাত চলে গেছে, বাবা মা বসে বসে কাঁদতেছে। মা বলতেছে স্বামীরে 1-2টা মাত্র মেয়ার ছেলে সন্তান নাই,
আপনি জান মেয়েটা কেমন আছে? 2 দিন পরে মেয়ের বাড়ি গেছে, পাশেই হলো বড় মিয়ার বাড়ি। বড় মিয়ার বাড়ি যা উঠছে, যা বলে মারে আইছে ছোট মিয়া। কিরে মা তুই এই বাড়িতে, এই জায়গায় তো বিয়ে দিয়েছেন, বাপ কার সর্বনাশ। মারে বিয়ে দিছি ওই গ্রামে, তুই এই বাড়িতে কেন? কয় এখানেই তো বাসর ঘর হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। 2 দিনকে বাসর ঘর বাত আছে নাকি? বলে না পাবলিক রে। বাবা চিল্লা পাল্লা করতে করতে কানতে কানতে আর এক মিয়ার বাড়িতে যা দেখে, এই ছোট মিয়া বড় জামার বাড়িতে, বড় মিয়া ছোট জামার ঘরে অদল বদল হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। এলাকার হাফেজ কারি মাওলানার কাছে আপনার বলল সরিয়া গেল। কি হয়েছে? সব মানুষ কয়ে ঘটনা ঘটে গেছে, সারা সর্বনাশ হয়ে গেছে। লোকটা কানতে কানতে আল্লাহর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলো, হুজুর আমার সারা সর্বনাশ। আল্লাহর ওলি বলছে কি হয়েছে? বলো হুজুর একই দিনে 2টা মেয়ে বিয়ে দিয়েছি, ভুলক্রমে বড় মিয়া ছোট জমের ঘরে, ছোট মিয়া বড় জমের ঘরে। হুজুর বাসর ঘর হয়ে গেছে, 2 দিন চলে গেছে। আল্লাহর ওলি বলে বাবা চিন্তা করে না, খাবার খাও গা, সুন্দর ফায়সালা আছে। যখন আল্লাহু আকবার। এই ওয়াজ কি শুনবেন? কারা কারা শুনবেন? তাকবীর দেব, হাত তোলেন। নারায়ে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুইটা বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। টাকা যদি না থাকে মোবাইল আছে জমা দেন, পরে নিয়ে যান। যান 5টা মিনিট আপনাদের বিরক্ত করবো, তারপরে আমি কালে ওয়াজ করবো। যান।